আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সাথে আবার কিছু কথা বলতে আসলাম। আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি তো, বিশাল সুখবর সৌদি প্রবাসীদের জন্য। আপনাদের জন্য বিশাল সুখবর হচ্ছে এইটা যে আজকে থেকে মা কয়েকদিন আগে ধরেন যে না ১৫-২০ দিন আগেও যেটা ছিল আপনাদের যাতায়াত খরচ ছিল ৪০,০০০ টাকা করে যাইতে লাগতো, আইতে লাগতো ৪০,০০০, মোটামুটি ৮০,০০০ টাকা। তো আপনাদের জন্য সুখবর বর্তমান সরকার আমাদের দিছে এটা যে আপনারা এখন যে শুধু যাবেন, যাইতেই লাগবে মাত্র ১,৯০,০০০ টাকা। অনেক সুন্দর সুখবর না? অনেক সুন্দর সুখবর। প্রবাসীরা যারা বাহিরে আছেন তারা যদি বাংলাদেশে ঢুকেন তো এক্সট্রা নতুনভাবে ২ লক্ষ টাকা পকেটে নিয়ে ঢুকবেন। তা না হইলে সৌদিতে যাওয়ার মতো মানে আপনার আর কোনো ব্যবস্থা থাকবে না। ওই এক্সট্রা টাকাটা নিয়ে আসেন। তা না হইলে বাংলাদেশে বইসা থাকুন লাগবো। ওই যে আপনি বাংলাদেশে বইসা এলে আপনার কামলা দেখান লাগবো। আমার এই কথা যদি বিশ্বাস না হয় আপনারা দেখতে পারেন চ্যানেল 24 যে নিউজটা প্রকাশ করছে আজকে থেকে ২ দিন আগে, ২৭ তারিখের একটা নিউজ। সেখানে সুন্দরভাবে দিছে ২ মিনিট ২.৫ মিনিটের একটা ভিডিও সৌদি নিয়ে, আপনার এয়ারলাইন্স নিয়ে। এখন বর্তমানে যে পরিমাণের মানে আপনার ফ্লাইট বাড়ছে, বাড়ছে, যাত্রী বাড়ছে, হজ যাত্রী বাড়ছে, উল্টা তারা কি করছে একটা জিম্মি করে ফেলাইছে। আপনাদের সৌদি প্রবাসী থেকে শুরু করে সবাইকে জিম্মি করে ফেলাইছে। এরা বলতেছে যে উল্টা আরও আপনার এই যাত্রী সংকট অমুক তমুক এগুলো দেখায় এলো, সরি যাত্রী সংকট না, আপনার ভুল বললাম, এটা মানে যাত্রী অতিরিক্ত কিন্তু তাদের প্লেন নাই। আগের যে প্লেনগুলো যে যত পরিমাণ ছিল সেই প্লেনগুলো আরও কমাই দিছে, মানে যেন একটা জিম্মি করে ফেলাইছে। এখন আপনি বাধ্য যাইতে, এখন কী করবেন? তা না হলে আপনার বাইরে গেলে পরে আপনার বাইরে না যেতে পারলে আপনার চাকরি থাকবে না। আপনি এত টাকা খরচ করছেন আপনার দেশের সংসার পরিজন, তারপরে তারা তো ভালো থাকতে পারবে না। যাদের সুখের জন্য আপনারা সারা জীবন বিদেশ করতেছেন, এখন সেটা তার করতে পারতেছেন না। অতএব আপনাকে জমিও যদি বিক্রি করতে হয় বাধ্য হইয়াই আপনাকে সৌদি যাইতে হইতেছে। শুধু যাইতে গিয়ে ১,৯০,০০০ টাকা লাগবে। এখন এটার আপনারা দেখেন এটারে কতটুকু আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের প্রবাসীদের জন্য কত কিছু করে দেব, কত সুযোগ সুবিধা করবে, কত রকমের গল্প ছিল। গল্প ধরেন যেন এখন দিছে হাতে হারিকেন ও গায়ে বাঁশ, এক খাবারে। দেখেন, আপনার বিশ্বাস না হইলে চ্যানেল 24 ২৭ তারিখের নিউজটা দেখেন, যদি আমার কথারে কোনোভাবে বিশ্বাস না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।